কি বলছিস? মানে হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। শোন, আমি কোনো ম্যাজিক ট্যাজিক জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, সব হয়ে যাবে, চিন্তা করিস না, বললাম তো। মেঘলা, মাংস দিয়ে ঝাল। কিছু বলবে? মাংস কি? হ্যাঁ, মাংস দিয়ে ঝাল। ঝাল দিয়েছো? আরে বাবা, জানো না বাড়িতে কেউ ঝাল খেতে পারে না, নিজেও তো পারো না, কি করে তুমি করো? আমাকেই সব দেখতে হবে। সব মেঘলা, কি লুকোছো তুমি আমার কাছে? কি করছি? এইভাবে কাটছিস কেন? আলু ভাজা করবো নাকি? আর একটা আলুতে 4 পিস হবে, ডুমো করে কাটতে হবে। দেখ, শিখে নে। এইভাবে হবে। এই বলুন। হ্যাঁ বলো। আমি এদিকে আনা বাবা। এই দেখ তো ঠিক হলো কিনা? হ্যাঁ, দাঁড়া। আর একটু মিক্স করা একটু। একটু না? হ্যাঁ গো, দেখি তোমরা কি করছো? নো এন্ট্রি, নো এন্ট্রি। শোনো, আজ এখানে ছেলেদের রাজত্ব, এখানে তোমাদের সাহায্য নিয়ে আজ আমরা জিততে রাজি নই। আর হ্যাঁ, বিশ্বের তাবর তাবর কুকেরা হচ্ছে পুরুষ। রাইট। না ঠিক আছে। বাবা, এদের নিয়ে আর পারা যাবে না। ও কাকিমণি, এরা কি শুরু করেছে গো? এরা তো দেখছি একবার ঢাল তলোয়ার সব নিয়ে যুদ্ধে নেমে পড়েছে। আরে বলে যুদ্ধ, দেখ না কি করছে। আমার মনে হয় কি ছেলেরাই এই যুদ্ধে জিতবে। থ্যাংক ইউ মিঠু, থ্যাংক ইউ। তোর জন্য একটা বেগুনি এক্সট্রা। মিঠু, দিস ইজ নট ফেয়ার। তুমি একটা বেগুনের জন্য দল বদলে ফেললে। না না, এই আবার হয় নাকি? ও বৌদি, তুমি বুঝতে পারছো না, আমরা হলাম এই যুদ্ধে শাকের করাত। জিতলেও ভালো, হারলেও ভালো। মানেটা কি? মানে হলো, ওরা যদি বাজে রাঁধে তাহলে তো আমাদের অখাদ্য কুখাদ্য খেতে হবে, ভালো রান্না করলে ভালো খেতে পাবো। রাইট, একদম ঠিক বলেছে কাকিমণি, তাই না? মিঠু, তোমার মাথায় বুদ্ধি একটা মাথা। সব হয়ে যাবে, চিন্তা করিস না, বললাম তো। মেঘলা, মাংস দিয়ে ঝাল। আরে হাতে জ্বালিয়ে ফেললে তো, কি একটু দেখে শুনে কাজ করবে তো তোমরা। কি করবো? মেঘলা বাবা, তোমার স্পর্শে যে অনির সমস্ত জ্বালা জুড়িয়ে গেল। এই ছোট ছোট, ওরে তোরা এদিকে আয়, দেখ কে এসছে। আবার কে এলো?
আছিস মা? ভালো। চাপ বাবা। এই ছোট আন্টি কাঁদছো কেন? আমি তো জানতাম যে আনন্দ পেলে মানুষ হাসে, এবার উল্টো করে। দুর্বোকামে, এটা তো আনন্দের কান্না। কতদিন পর আমার মেয়েটা আমার কাছে এলো। মিকি, আমি আজকে কি যে আনন্দ পেয়েছি তোকে বলে বোঝাতে পারবো না রে, বলে বোঝাতে পারবো না। ও ছোট আন্টি অহনাও আনন্দ পেয়েছে, কিন্তু ব্যাপারটা যেটা হলো ওকে দেখে সেটা বোঝা যাচ্ছে না। তুমি দেখো ও হাসছিল কিন্তু এতক্ষণ, কিন্তু কেমন একটা দেতো হাসি। কেসটা কি? তুই থামবি মেঘলা? না। অহনা, ও কোনদিন বকবক করা থামিয়েছে বল? তার উপর এত দিন পর তোকে পেয়েছে, গড় গড় করে এতগুলো প্রশ্ন করবে তো? এই কি বলতে চাইছো গো তুমি? হ্যাঁ, তোমার একার বোন এসছে নাকি? তুমি জানো কতদিনের পুরনো বান্ধবী ও আমার। আমি ওকে প্রশ্ন করবো না তো কে করবে? আচ্ছা তোমরা আমাকে নিয়ে পড়লে কেন বলো তো? আরে অনি আর মিকির বিয়ের পরে প্রথমবার আমি এই বাড়িতে এসেছি, আমারও অনেক কিছু জানার আছে। তার আগে মেঘলা, তোকে শাড়ি পরে খুব ভালো লাগছে রে মেঘলা, খুব ভালো লাগছে। জানো মা, মিকিকে যে আমি এরকম ভাবে দেখবো ভাবতে পারিনি। শাখা সিঁদুর পরে ওকে একদম অন্যরকম লাগছে। তুই তো জানিস না কিছু কিছু ব্যাপারে তোর বড় মা কতটা নিয়ম মেনে চলে, তা তোরা যখন কখনো আমার অবাধ্য হতে পারিসনি, ভাবলি কি করে যে অন্য কেউ তা করবে? মিকি, তুই যে অনিকে বিয়ে করবি সত্যি সত্যি এটা আমি ভাবতে পারিনি রে। আই এম সো হ্যাপি ফর ইউ। খুব ভালো লাগছে, এত ভালো লাগছে আমি তোকে বলে বোঝাতেই পারবো না। ঠিক আছে বাবা, বলে বোঝাতে হবে না। আয় তো তুই এদিকে আয়। আয় না, এদিকে এদিকে। কেমন আছিস বাবু? ভালো। এটা ও এটা হচ্ছে আজকাল আমরা সবাই মিলে তোদের জন্য রান্না করছি। সব জানি। কেমন আছিস মা? ভালো আছে, তুমি কেমন আছো বাবা? খুব ভালো। অহনাকে চিনতে পারছি না কেন? আমারই মনে হয় কোথাও কনফিউশন হচ্ছে, নাকি ও সত্যিই আগের থেকে অনেক বেশি শান্ত আর চুপচাপ হয়ে গেছে। এই কমাসে কি কেউ এতটা সত্যি পাল্টে যায়? মি গঙ্গা দি গ্রেট সানগ্লাস। আচ্ছা পরে সানগ্লাস হবে। হ্যাঁ এদিকে শোন, কতটা রাস্তা এসছিস বলো তো? তোমরা কি হ্যাঁ মেয়েটা তুমি রেস্ট নেবে না? হ্যাঁ ঠিক বলেছিস। কি রে? হ্যাঁ ঠিকই বলেছে, আমারও শরীরটা দিচ্ছে না। দেখেছো কত ভালো বুঝি। মা আমি ভেতরে যাই। হ্যাঁ মা, যা উপরে গিয়ে বিশ্রাম কর। ও মেঘলা, যা না ওকে একটু উপরে নিয়ে যা না মা। হ্যাঁ যাবো তো। ওকে নিয়ে যা, সাবধানে নিয়ে যা। এই দাঁড়াও, লাগেজ কেউ একটা প্লিজ নিয়ে এসো। সঙ্গে নিয়ে যা। এই বরুণ শোন না বাবা, তুই যা ওই লাগেজগুলো নিয়ে আয়। হ্যাঁ যা। আরে দাঁড়িয়ে রয়েছিস কি? আরে অহনা এসে গেছে, আমাদের আরো জমিয়ে রান্নাটা করতে হবে। চল, রান্না কর। কি রে, জুল করে মেয়ের দিকে তাকালেই হবে? মেয়েটা যে এতটা রাস্তা ক্লান্ত হয়ে এলো, ওই জন্য একটু শরবত কিছু বানিয়ে নিয়ে যাবি না? গিয়ে দেখগে যা, মুখটা পুরো শুকিয়ে আমসি হয়ে গেছে। অহনার তো বড় মা আছে, আমার আর চিন্তা কি? বড় মার আদর খেয়ে আবার ঠিক হয়ে যাবে। দূর, আর বলিস না, কি যে আদর দেবো কে জানে। কি খাওয়াবো বলতো মেয়েটাকে? আজকেই ছেলেগুলোকে রান্নাঘরে ঢুকতে হলো। কি যে ছাইপাশ রাঁধছে কে জানে, ভাল লাগে না। ও কাকিমা, মা তো ঠিকই বলেছেন, আমি বরং অহনার জন্য কিছু একটা বানি। একদম না, কিচ্ছু করবি না। কতদিন পর মেয়েটা বাড়িতে এলো, এতদিন পরিবারের আনন্দ থেকেও বঞ্চিত ছিল। ওকে এটা উপভোগ করতে দে মা। ওরা যা করবে অহনা তাই খাবে, তুই কিচ্ছু করিস না। কাকিমণি, আজ ভগবানের কৃপায় আমাদের বাড়িতে সব কেমন ভালো ভালো হচ্ছে বলো? একদম ঠিক বলেছিস মা গো, তুমি দেখো মা, সব ভালো করো, সব মঙ্গল করো। এরকমই যেন সবাই খুশিতে থাকে মা, এরকমই যেন সবাই খুশিতে থাকে। অহনা, কি হয়েছে রে তোর? কিছু একটা ঘোরাচ্ছিস তুই আমার কাছ থেকে বল। আরে বাবা কি ঘোরাবো?
আচ্ছা মিকি, তুই আগে আমাকে এই কথাটা বল যে তোদের বিয়ের খবরটা যখন এই বাড়ির সবাই জানতে পারলো তখন তাদের রিয়াকশন কি ছিল? প্লিজ, কি হয়েছে তোর? তোর চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে তোর কিছু একটা হয়েছে। অহনা, অহনা, তোর তোর কিছু একটা হয়েছে সেটা তো শিওর, বাট তুই বাড়ির সবার থেকে সেটা হাইড করতে পারিস? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার থেকেও। মিকি, আমি শুনলাম দাদাকে নাকি তুই দায়িত্ব নিয়ে ফিরিয়ে এনেছিস। তখন ফোনেও তুই আমাকে কি একটা বলতে বলতে চুপ করে গেলি। ওনা কি হয়েছে প্লিজ তুই আমাকে বল। হ্যাঁ কি? মিকি, 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 আমার মিকি, কি করছিস? শোন, আজকে আমার আর কোনো কথা হবে না, ঠিক আছে? শুধু হবে তোর কথা, ওকে? আচ্ছা এবার আমাকে বলতো, তুই এই বাড়ি সবাইকে টাইট দিতে পারছিস নাকি বড় ভাই তো স্ক্রু ঢিলে করে দিচ্ছে? অতই সোজা নাকি? মিকিকে টাইট দেওয়া আর সূর্যকে পশ্চিম দিক থেকে উঠতে বলা, দুটো এক। অহনা, দাদা কেমন আছিস তুই? ভালো, দাঁড়া তোকে আগে দেখি। কতদিন পর তোকে দেখছি রে দাদা, তুই অনেক পাল্টে গেছিস, কিন্তু তোর দাড়িটা কিন্তু সেমই রয়ে গেছে, আর আর ভালো একটু মোটাও হয়েছিস। আর নিশ্চয়ই বই পড়ার অভ্যেসটা এখনো যায়নি, সেই কারণে চশমার কাজটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা অনেক হয়েছে, এবার তুই বলতো আমি কতটা পাল্টেছি? মন থেকে তুই একটুও বদলাসনি। আমাদের আগের সেই সহজ সরল মিষ্টি মেয়েটি আছিস, কিন্তু মুখে একটু চিন্তার ছাপ পড়েছে। সেটা হয়তো সময় পরিস্থিতির কন্ট্রিবিউশন। আচ্ছা হয়েছে, ঠিক আছে ঠিক আছে, না ডিস্টার্ব করবো না। তোমরা দুই ভাই বোনে মিলে গল্প করো, আমি ওদিকটা দেখে আসি। হ্যাঁ, আর একটা কথা, গল্প করতে করতে ভুলে যাস না আবার, আপনাদেরও নিচে যেতে হবে কিন্তু। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, আয় দাদা। অহনা যতই প্রসঙ্গ এড়িয়ে যাক না কেন, আমি নিশ্চিত ও আমার কাছে নিশ্চয়ই কিছু আড়াল করছে। কিন্তু কি কি হয়েছে ওর? মা বললাম তো মা, আমার কিছু হয়নি। হাতটা দেখা। মা তুমি তুমি হাতটা দেখা। মা বল। আমি তোর মা, তোর কিছু হলে তোর আগে আমি বুঝতে পারি, আর যদি কিছু নাই হবে তাহলে হাতটা দেখাচ্ছিলি না কেন? মা কোথায় দেখাচ্ছিলাম না মা। কাকিমণি, তুই মাকে নিয়ে গিয়ে অহনা ঘুরতে ঘুরে এসো। ও দিদি শোনো না, ওর লেগেছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো মেঘলার সাথে সাথে। তোরা দেখছি আজকাল মেঘলা ছাড়া কিচ্ছু চিনিস না, দিনের বেলাতেও ওকে ছাড়া অন্ধকার দেখিস। মা তুমি এমন করে কেন বলছো মা? আমাদের সামান্য কিছু হলে। থাম, আমাকে নিয়ে আর কারুকে ভাবতে হবে না, আর প্রসঙ্গ পাল্টাতে যখন শেখনি তখন চেষ্টাও করো না। কাকিমণি, তুই মাকে একটু বোঝাও না, একটু বোঝাও না তুমি মাকে। তাই ছেলে, কাকিমণি মাকে কি বোঝাবে রে? এখন আর মাকে প্রয়োজন নেই না, বউ এসে গেছে। বউয়ের কথায় মাকে মিথ্যে কথা বলতে শিখেছিস। ও দিদি ছাড়ো না, সবাই মিলে আজকে একটু আনন্দ করতে চায়। কিসের আনন্দ রে ছোট, কিসের আনন্দ? আমার ছেলের হাতটা পুড়ে গেছে দেখ, আর বাড়ির সবাই মিলে আনন্দ করছে। মেয়েটাকে দেখো, স্বামীর হাত পুড়ে গেছে সেদিকে খেয়াল নেই, উনি আনন্দ করছেন, ফুর্তি করছেন। আর কেউ বুঝুক না বুঝুক, আমি জানি আমার ছেলেটা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। মা আমি জানি মা,
তোমার থেকে বেশি আমাকে কেউ ভালোবাসে না। কিন্তু মা, মেঘলাকে তুমি এইভাবে বকাবকি করো না। মেঘলা এই বাড়ির সবার মুখে হাসি ফোটাতে চায় মা। এতখানি লেগেছে আর আমার কাছ থেকে লুকোচ্ছিস? মা, তোমার একটুখানিতেই অনেকখানি মনে হয়। হ্যাঁ, তাই তো, সবই মায়ের দোষ। শোন ছোট, আমার ছেলের কথা শোন। কদিন আগে অব্দি একটু কেটে গেলে, একটু ছড়ে গেলে ছুটতে ছুটতে মায়ের কাছে এসে, মা আমার এখানে কেটে গেছে, দেখো এই দেখো না, এখানে চড়ে গেছে। একদম এইটুকু। তখন এরকম গুটিসুটি মেরে আমার কোলের কাছে শুয়ে থাকতিস, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিতাম, আর তুই আঙুল চুষতে চুষতে ঘুমিয়ে পড়তিস। আমি আবারও তোমার কোলে ঠিক ওইভাবেই শুয়ে থাকতে চাই মা। লাগছে বাবু, এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখ। আন্টি, এ নাও মলম। আরে হাত ধরে থাকলে কি করে দেবো? হাতটা আমাকে দাও তো, মলমটা ধরো, আর ওর লেগেছে ওখানে লাগিয়ে দাও। হ্যাঁ, আমার কাজ আছে, ভীষণ দরকারি কাজ, আমি গেলাম। খুব তো বউ বউ করিস, দেখলি তো বউয়ের কাণ্ডজ্ঞান। স্বামীর প্রতি কোনো দরদ আছে? এরম করে কেন বলছো দিদি? অনির জন্য সময় মতো মলমটা কে আনলো? মেঘলাই তো। তুমি এরপরেও বলবে যে মেঘলা অনেকে যত্ন করে না? হ্যাঁ, যত্নের নমুনা তো দেখছি আমি। স্বামীর এত লেগেছে আর ও পালিয়ে চলে গেল, বলল কিনা কাজ আছে। যত সব অজুহাত, আমি বুঝি না। না, কাজ তো নয়, গল্প আড্ডা, স্বামীর লাগে লাগুক, কিন্তু এগুলো তো ছাড়া যাবে না। এই তো সব আজকালকার মেয়ে, স্বার্থপর। যাই বলিস না কেন ছোট, মা মাই হয়। দেখি বাবা, মেঘলা আজকালকার মেয়েদের মতো না মা। ওর বাইরেটা দেখে ভেতরটা বিচার করো না। ওর মনটা খুব নরম, সেটার প্রমাণ আজ আমি আবার পেয়েছি। থ্যাঙ্কস মেঘলা, থ্যাঙ্কস।